গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কাছে আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা হচ্ছে মানে কালী পুজোর একদমই লাস্ট ভিডিও, পার্ট 4। তো পার্ট 1-এ তোমরা দেখলে যে ভূত চতুর্দশীর মানে দিনের ব্লগ, আর পার্ট 2-এ দেখলে যে মানে এবছরে কালী পুজোর দিন আমাদের বাড়িতে কী কী হয়েছে না হয়েছে। আর পার্ট 3-তে তোমরা দেখলে যে কালী পুজো মানে আমার 21 সালের কালী পুজো আর 2022 সালের কালী পুজো কীরকম কেটেছিল। তো সেই সব মানে ক্লিপ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, ব্লগ করেছিলাম, তো সেটা আমি পোস্ট করে দিয়েছি। দেখোনি তারা দেখে এসো। আর এটা হচ্ছে পার্ট 4। তো যাই হোক, দেখো, এটা হচ্ছে কালী পুজোর পরের দিনের মানে এবছরের কালী পুজোর পরের দিনের ভিডিও মানে ব্লগ, তো দেখে নাও। তো এটা যদিও কালী পুজোর আগের দিন, মানে আমি করিনি, মানে এখানের শুধু খালি এই ভিডিওটাই ওই ফেসবুক, ঠিক আছে, ওখান থেকে নেওয়া। আর তো এমনিতেই তো কালী পুজোর আগের দিন সব লাইট ফাইট লাগানো সব জায়গায় হয়ে যায়। এটা তো কেশবপুর, এখানে তো হবেই। তো কেশবপুরেও একদিনে ব্লগ করবো। এখানে সব অনেক কিছু মন্দির আছে, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। কালী মন্দির ছাড়াও এখানে শিবের মন্দির আছে, ঠিক আছে, তো মানে পরে দেখাবো, পরে বলবো। তো আর হচ্ছে আমরা পরের দিন বেরিয়ে পড়লাম, আমি আর বাবা বাইকে করে, এই আমাদের আশপাশে মানে ভান্ডারটির ভেতরেই যে কটা ঠাকুর হয়েছিল ঠাকুরগুলো দেখবার জন্য। আর বাজারে চলে এলাম। আর এই জায়গাটা হচ্ছে ঘড়ির মোড়, মানে এই জায়গাটাকে ওই ঘড়ির মোড় বলে। তো মানে এখানটাতেই আর কি আমাদের বাস স্ট্যান্ড যেটা বলে। তো একদিন নয় বাজারে মানে টোটাল ভিডিও করবো, তখন এসব দেখাবো। আর ওটা হচ্ছে একটা ছোট্ট মা। তো আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না যে এরকম ঢাকের আওয়াজ ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে। তো তারপর আমার বাবা দেখালে, বলে যে ওই দেখ। তো কী বলবো, আমার তো এটা মানে ফার্স্ট টাইম দেখা, আমি মানে এরকম আমি কখনো দেখিনি। হয়তো তোমরা দেখেছো, হয়তো মানে হয় এরকম, বাট আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। আর আমার এই জিনিসটা মানে ফার্স্ট টাইম দেখে আমার মানে খুবই ভালো লাগলো। ভিডিও ছেড়েছিল সব, খুব সুন্দর দুজনে। তো আমরা চলে যাচ্ছি এরপর কেশবপুরে। তো তোমাদের লাইটিংয়ের গেটগুলো দেখাচ্ছিলাম। আর আমরা রোদ থাকতে থাকতে এসেছি, আমার ঠাম্মা, মা, ভাই, আমি। তো হচ্ছে যে তখন বাবার সঙ্গে বাইকে করে ঠাকুর দেখতে গেছিলাম, দিয়ে তারপর বাড়ি গেলাম। বাড়ি গিয়ে ভাত টাত খেলাম, খেয়ে আবার তখন বিকালবেলা প্রায় 4টে বাজে। আর এই যে সব জলগুলো না, সব জলগুলো লাল, মানে ওইখানে সব এত মানে বলি হয়েছে, ওই যে ওইখানটার এইখানে ওই দুই পাতি সব দিচ্ছে। তো মানে কাল থেকে এত কাঁটা বলি হয়েছে, আজকেও সব ওই মানে লাল পুরো রক্ত, মানে পুরো মানে হচ্ছে না রক্তের জল গড়িয়ে আসছে, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে কেশবপুর। মানে কালকে তো বিরাট পুজো হয়েছে, তারপর বলি টলি সব হয়েছে। আমি তো মানে কিছুই দেখতে পাইনি, আমি কালকে আসিও নি। আসলে এখানে একটা ওই ইনভিটেশন থাকে, তো এবারে নেই। আমার বাবার ছিল, বাট আমার বাবা আসেনি এখানে। যত মানে বার ওই ইনভিটেশনটা পেতাম, আমরা সবাই মিলে আসতাম, আমার মা বাবা। তো আমার ঠাম্মা এমনি বাড়িতেই থাকতো, কিন্তু মানে আমাদের কয়েকবার মানে যারা বলতো তারা এখন বলে না, শুধু ওই বাবাকে বলে। তো তারপর মানে ওই জন্য আসাও হয় না। আর কালী পুজোর মানে দিন আর কি, তো ওই জন্য আজকেই চলে এলাম। তো এমনি ওখানে অনেক খাবারের দোকান, বেলুনের দোকান, মানে অনেক রকমের সব দোকান বসেছিল। আমার আমার মধ্যে থেকে 2টো বেলুন কিনলো, একটা নিজের জন্য আর একটা ওই পাশের বাড়ি, মানে একটা ছোট্ট করে বাচ্চা ছেলে আছে, তো ওকে দেবে বলে। আর আমরা কতক্ষণ বসে আছি টোটোতে, জ্যাম্প আর কিছুতেই ফাঁকা হচ্ছে না। আমরা তো ওদিকে হেঁটে হেঁটে চলে গেছিলাম, দিয়ে টোটো বললাম এদিকে আছি, মানে টোটোলা বললো। দিয়ে আবার ওদিকে গেলাম, গিয়ে টোটোতে চাপলাম, চেপে বসেই আছি, মানে কোনো মানে ফাঁকা হওয়ার সিন নেই, মানে জ্যাম্প হয়ে আছে তো হয়ে বসেই আছে। যাই হোক, মানে এত ভিড়, এত মানে ওখান থেকে আসতে মানে কতক্ষণ সময় লেগে গেল কেশবপুর থেকে আসতে। আর এই যে একটা দেখতে পাচ্ছি, একটা রাক্ষস করেছে, প্রত্যেক বছরই একটা করে, মানে কোনো না কোনো কিছু একটা মানে রাক্ষস একটা করবেই, কোনো না কোনো কিছু, মানে নয় কোনো ভূত করবে, নয় পেগনি করবে, কোনো কিছু একটা করবে এরকম ভূত টাইপের। সবই ঠাকুরের কৃপা। তো কথা হচ্ছে, আমি ঠাকুরের কৃপাটা কেন বললাম, তো কারণ হচ্ছে এরমভাবে মানে ভিডিও করা, এত ভিড়, মানে তোমরা বুঝতে পারছো না আমি কী সিচুয়েশানে এরকমভাবে ভিডিওগুলো করেছি। তোমরা মানে দেখে বুঝতে পারছি ভিডিওগুলো ভালোভাবে হয়নি। আমি টোটোর ভেতরে থেকে করেছি। আর ওদিকটা মানে তোমাদের তো রাস্তাটা দেখাচ্ছি না, রাস্তাটা এত জ্যাম। কেশবপুরটা ওইখানটা ওরকম ছিল, কিন্তু তারপর মোটামুটি সব ঠিক হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমি যে কীভাবে টোটো থেকে ফোন বের করে মানে ভিডিও করেছি, কেউ যদি ফোনটা মানে নিয়ে নিত, মানে মানে এমনই প্যাকটা ভিড়, মানে আমার মা ঠামা দেখে বলছে, কী রে কী করছিস রে, আমি আমাকে
মানে যেভাবেই হোক আমাকে এত সুন্দর লাইটিংগুলোর ভিডিও করতেই হবে। তো আমি অনেকেই বলেছিলাম যে তোরা কেউ গেলে আমাকে একটু ফটো ভিডিও পাঠাস, যাই হোক। আর ওটা হচ্ছে একটা বাঘ, হ্যাঁ ওটা একটা ওই লাইটিংয়ের বাঘের মতো করেছিল ওই তো আমাকে কেউ পাঠায়নি। আর তাছাড়া হচ্ছে যে ওই ফটো কয়েকটা পেয়েছিলাম এরকম। আর ওইখানে দেখো মেলা করেছে, হ্যাঁ কিছু দোকান ফোকান বসেছে। তো আমার ঠাম্মাকে করেছিল পুজো দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কালকে বাবা যায়নি বলে পুজো দেওয়ার শখ মানে মেটেনে, হ্যাঁ মানে পুজো দেওয়াটা হয়নি আর কি। তো আমার ঠাম্মা কী করলো, ওখানে পুজো দিয়ে যদি পুজো করাতো বা কে এখন করবে না করবে, ঠিক আছে এবার সব তো ওরকম সময় কখন পুজো হবে না ওরকম তো মানে আমরা জেনে বসে নিই। তো ঠাম্মাকে করেছিল, হাসবে এই কথাটা শুনে তোমরা। ওই সন্দেশ কিনে ঠাকুরের ওখানে ঠেকিয়ে নিয়ে চলে এসেছিলো। আর ওই সবাই ওই প্রসাদ ভেবে খাওয়া হলো, হ্যাঁ যে মনের বিশ্বাস ওটাই প্রসাদ ভেবে খাওয়া হলো। আর তারপর ওই ধূপবাতিগুলো কিনে ওখানেই আমার মা ঠাম্মা ওরা ভেতরে গেছিলো, ওরা সব জেলে দিয়েছিলো। আর ধূপবাতি কোথায় গুঁজে তোমাদের ওগুলো দেখালাম। আর এই ভিডিওগুলো যেগুলো দেখছি সেগুলো হচ্ছে মানে ওখান থেকে কেশবপুর থেকে এসে কাছে পিঠের ঠাকুরগুলো বাবা বললো যে ওগুলো দিয়ে এমনি হেঁটেও যেতে পারবি, ওগুলো আর আমি দেখাচ্ছি না, আমি কি বলবো। দিয়ে আমার ভাই সে মাকে যেতে দেবে না, সে মাকে আটকে ধরে সে ঘরে বসে রইলো। এবার কী করবো, আমি ঠাম্মাকে বললাম যাবো না, চলো না গো দেখে আসি। দিয়ে ঠাম্মা আমার রিকোয়েস্টে ওই কাছে পিঠেরগুলো যেগুলো মানে দেখিনি সেগুলো দেখে এলাম। আর তোমাদের বামেশ্বরী মন্দিরটাও দেখালাম। আর আমাদের পাড়া, হ্যাঁ ওই যে দেখো সরু করে মিনিচার দেওয়া আছে, ওটা আমাদের বাড়ি। আর এগুলো হচ্ছে আমাদের পাড়ার কিছু মন্দির। তো তোমাদের বলেছি দুর্গাপুজোতে জানো তোমরা। তো এগুলো এবার মানে দেখতে থাকো আমাদের বাড়ির মানে পাশ দিয়ে যে ঠাকুরগুলো গেছে, ঠিক আছে। আর হ্যাঁ আমি কিছু কিছু ঘরের ভেতর থেকে ভিডিও করেছি, কারণ প্রায় ঠাকুর গেছে তখন রাত্রির 12:30, 1টা, 2টো, আর এটা মানে কোনো ঠিক নেই, যখন তখন এরকম ঠাকুর গেছে। তো আমি তখন মানে ওই দরজা খুলে ঠান্ডাতে বেরোবো, হ্যাঁ তারপর আবার ঠাম্মা চেঁচাবে, বলবে যে একা গেলি। তো কী করবো, ওই জানলা খুলে দেখছিলাম। আর যেগুলো এমনি দেখছো ফাঁকাতে, এগুলো মানে বাইরে গিয়ে ভিডিও করেছি, মানে আমাদের ওই মেন গেটটা থেকেই দেখা যায় ঠাকুর এলে আমাদের মানে বাড়ির সামনে, ঠিক আছে ওখানটায় দাঁড়ায় কিছুক্ষণ নাচবে, ঠিক আছে নাচ ফাচ হবে, দিয়ে তারপর যাবে। তো এই যে ভিডিওগুলো দেখছো এগুলো হচ্ছে কালী পুজোর পরের দিনের, কিন্তু এবার যে ভিডিওগুলো দেখবে সেগুলো হচ্ছে মানে এই ভিডিওগুলো যেগুলো দেখছো এই ভিডিওগুলো হচ্ছে মানে কালী পুজোর পরের দিনের, বলতে গেলে তারপরের দিনে, ঠিক আছে। তো আমাদের এখানে তো তোমাদেরকে বলেইছি যে ওরকমভাবে মানে 4 দিন 5 দিন ঠাকুর যায়। তো এগুলো হচ্ছে তারই ভিডিও। আর হচ্ছে যে কেশবপুর মাও ওই বলতে গেলে কালী পুজোর পরের দিন, তারপরের দিন ওই বিসর্জন হয়েছিল। তো এই কেশবপুর মাকে মন্দির থেকে তলায় নামাচ্ছে, এরপর ওই বলে যে মানে কেশবপুর মায়ের মানে এটা 3 বোন, ঠিক আছে আমাদের। হ্যাঁ ওখানে ওই যেমন দুর্গা পুজো হয় 4টে বলে যে বোন নি নাকি, হ্যাঁ ওখানে আসে, কেউ কারোর মুখ দেখে না, তো এরকম 3 বোন এখানে আসে, এসে মানে মানে 3 বোন আসে না, তো একটা বোন আসে আর এই একটা বোন। তো এক বোন কেন আসে না সেটা না তোমাদের পরে বলবো। তো এই যে তোমরা দেখতে পাবে, তো এই যে মাকে সামনেটা বের করে ফেলেছে, এরপর ওই দুলেপাড়ার মা আসবে। তো এবার তারপর মুখোমুখি দাঁড়াবে, তারপর ওই দুলেপাড়ার মা সাইড হয়ে যাবে, কি পিছিয়ে যাবে, আর এই মা চলে যাবে বিসর্জন হতে। সত্যিকারের বলছি অত আনন্দ মানে আমরা তো তেমন কিছুই করতে পারি না, যারা করে ঠিক আছে খুবই মন খারাপ মানে হয়ে যায়। যেমন আমাদের মানে আমার বেশি হয় ওই দুর্গা ঠাকুর জলে পড়ার পর। তো আমাদের ওখানে যেমন পাড়াতে দুর্গা ঠাকুরের এরকম মানে 4 জন আছে, কেউ কারোর মুখ দেখে না। তো এখানে হচ্ছে দেখো একটা বোন মানে এসে কেশবপুর মায়ের এখানে দাঁড়ায়, তারপর ওই দেখো যেটার মাথায় মুকুট পড়া ছোট হচ্ছে দুলেপাড়ার মা, ওই মাটাই আসে। আর এই দিকের মাটা হচ্ছে কেশবপুরের মা। তো এই মাটা ওই এখানেই থাকে, ওই মন্দির থেকে তোমাদের যেমন দেখালাম বেরিয়ে ওই দুলেপাড়া যে বোন বলে, তো ওর সঙ্গে দেখা করে কেশবপুরের মা ওই বিসর্জন হয়ে যায়। আর ওই যখন মুখোমুখি দাঁড়ায় কী হয় মানে ওটা একটা বলতে গেলে দেখার মতো সিন। হ্যাঁ দুলেপাড়ার মা সাইড হয়ে যায় আর কেশবপুরের মা চলে যায় মানে বিসর্জন হতে, মানে জলে পড়তে যেটা বলে। তো এই ভিডিওটা বলতে গেলে আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি, আর তোমাদের আমি আর একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, সেখান থেকে দেখতে পাবে যে কত লোক। আর দেখো ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, তাই আমি এরকম মানে সব কিছুই ফাস্ট করে দিয়েছি, জানি হয়তো ভালো লাগছে না, কিন্তু কী করবো বলো, আমার তো কিছু করার নেই। কারণ ওই যে বেশিক্ষণের ভিডিও হয়ে গেলে আমি তোমাদের বলেছি না ওই ফেসবুকে পোস্ট করতে সমস্যা হয়ই না বলতে গেলে, ওই জন্য কী করবো, কিছু তো করার নেই আমার। তো হচ্ছে যে ভিডিওগুলো দেখলে যে ওরকমভাবে মানে নাচ হচ্ছে, ঠিক আছে বক্স নিয়ে যাচ্ছে, পজিশন করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমাদের ঘরের ভেতর থেকে কিছু ভিডিও করেছিলাম, বাইরে থেকে কিছু ভিডিও করেছিলাম, ওগুলো হচ্ছে কালী পুজোর পরের দিন। আর এই ভিডিওগুলো হচ্ছে মানে আমাদের তো 3 দিন 4 দিন 5 দিন 6 দিন মানে কোনো তো ঠিক নেই, মানে এরকম ঠাকুর থাকে, এরকম অনেক দিন পর এরকম বিসর্জন হয় হয়, মানে সেইগুলো পুরো টোটালি আমি টানা পুরো ভিডিও করে একদম মানে তারপর আবার জবে থেকে দেখছি যে ঠাকুর আসছে না, তারপর মানে দিন থেকে আসছে না,
না তো আর কি ভিডিও করবো। যত দিন এসেছে আমি তত দিন ভিডিও করে গেছি, মানে যতদিন আমার কালী ঠাকুর ওই পলসানি এসছে ততদিন কিন্তু আমি করে গেছি। সবটা যতটা সম্ভব আমার পক্ষে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের এখানে এবারে সব কিছুতেই বক্স, তো তোমরা সাউন্ড সবই বুঝতে পেরেছো। এবারে আগের ভিডিওটায় কেমন মানে কেশবপুরের নাচ পাল, তোমরা নিশ্চয়ই মানে সাউন্ডটা বুঝতে পেরেছো যে কতটা মানে কী বলবো ভয়ঙ্কর লেভেলের সাউন্ড। আমাদের বাড়িটা তো রীতিমতো ভূমিকম্পর মতো কাঁপে, হ্যাঁ, জানলা দরজা গোটা বাড়ি যেমন সেই ভূমিকম্প হলে কাঁপে ওরকম। ভান্ডারিতে কিছু থাকুক আর নাই থাকুক, বক্স মজা আনন্দ এগুলো প্রচুর লেভেলে মানে প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, তো ভান্ডারিতে ওই বলছি তো, যদি কেউ নতুন এখানে আসে ঠিক আছে, মানে তারাই জানে যে ভান্ডারিটা কী জিনিস, ঠিক আছে। এরকম মানে খালি মজা করা আনন্দ করা, ওকে ছাড়া তো দেখতে হবে না। বক্স মানে মারাত্মক লেভেলে থাকে আর কি, যেমন বক্সের মানে প্রচুর বড় বড়, হ্যাঁ, আর তেমন সাউন্ড। আর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের একটু শব্দ সাউন্ড ঠিক আছে, ভয়েস আসছে তো ওগুলোকে মানে ইগনোর করো, কারণ আমি যখনই কিছু বলি না কেন ঠিক আছে, তোমরা একটু ওই ব্যাকগ্রাউন্ডে এরকম সাউন্ড পাও, ওই ভয়েস পাও। তো মানে আমি ওরকম নিচে মানে বাড়ির সবাই কথা বলছিল বলে আমি ওই জন্য ওপরে চলে এলাম। এখানেও আসার আমি এখানেই মানে ইন্ট্রো বা যা কথা বলার থাকে এখানেই বলি, ঠিক আছে, এখানেই যা কথা বলার আমি ওপরটায় এসে বলি, কেন এখানে একটু সাউন্ডটা কম থাকে। তো যাই হোক ওগুলোকে ইগনোর করো যখনই ওই ব্যাকগ্রাউন্ডে যা ভয়েস আসবে বা যা সাউন্ড আসবে। তো যাই হোক এইটুকুনি বলা ছিল, বাকি আমি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে দাও, ঠিক আছে। আর নেক্সট ব্লগ 2-3 দিনের মধ্যেই আসবে, ততক্ষণের জন্য বাই বাই।